তো বন্ধুরা আমরা ইতিমধ্যে চলে এসেছি মামা ভাগ্নে বিরিয়ানি। এটা কিন্তু একদম হাবড়ার যে বাচ্চার বিরিয়ানি আছে ওটার একদম গা ঘেঁষে বিরিয়ানির দোকানটা। তো এই দোকানটা কিন্তু খুবই ফেমাস হয়েছে ইদানিং, সেই জন্য আমরা টেস্ট করতে এসেছি এখানে চিকেন বিরিয়ানি এবং সাথে হচ্ছে চিকেন চাপ। তো চলো, তো তোমাদের খেয়ে দিয়ে জানাবো কেমন লাগে। তো দাদার সাথে ফার্স্টে কথা বলে নেবো, তো চলো। তো গাইজ ইতিমধ্যে আমরা চলে এসেছি মামা ভাগ্নে বিরিয়ানি, যেটা হচ্ছে একদম বাচ্চার বিরিয়ানির পাশে। তো দাদা কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার নাম কি? আকাশ। আকাশ। টাইটেল? পাল। পাল, তাই তো? আচ্ছা। মামা ভাগ্নে বিরিয়ানিটা রাখার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এটা আমার মামা ঠিক বলতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি মামাকে আর ভাগ্নেকে এই দোকানে তাই বলতে হবে? মামা আছে, মামা দুই মামা, এক মামা এখানে আছে, একটা কারখানা। আচ্ছা, মামা কি উনি পেছনে? আচ্ছা, পেছনে ওই যে দেখতে পাচ্ছি আমরা মামাকে, আর ইনি হচ্ছে আমাদের ভাগ্নে, তাই তো? আচ্ছা, এখানে তোমরা বিরিয়ানির প্রাইসটা কত কত রাখছো? বিরিয়ানি প্রাইস বসে খেলে 65, একটু জোরে বলো। বসে খেলে 65, হুম। আর নিয়ে যাও 70। 70, তাই তো? আচ্ছা, আর চিকেন চাপ প্রাইস কত? চিকেন চাপ আছে 40। 40 টাকা, তাই তো? বাহ। এখানে দেখছি আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি। এই হচ্ছে দেখতে পাচ্ছ আলু বিরিয়ানি। দামটা একটু বলো। দামটা একটু রেস বেড়েছে আপাতত, এখন আছে 50 টাকা করে আলু বিরিয়ানি। আচ্ছা আর ডিমটা আপাতত বন্ধ আছে, ডিম বিরিয়ানি এখন চলছে বন্ধ। আচ্ছা, দোকানটা কতদিন হলো খুলেছো? মাছ দিয়ে মাস তিনেক মতো হয়েছে। এটা কি চিকেন বিরিয়ানি কত গ্রাম চিকেন থাকে? 100 নরমাল থাকে, 100 100 গ্রামের চিকেন, তাই তো? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা চিকেন। বাহ। আচ্ছা, এটা লেগ পিস আছে, তাহলে একটা লেগ পিস তুলে দেখাও। লেগ পিস তাহলে দর্শকরা বুঝতে পারবে এই হচ্ছে লেগ পিস। বাহ, খুব সুন্দর। আর চিকেন চাপের পিসটা একটু দেখানো যাবে? অবশ্যই। চিকেন চাপের পিস, চলো একটু চিকেন চাপের পিসটা দেখে নিই আমরা। এই হচ্ছে চিকেন চাপের পিস। 100 গ্রামের বেশি আছে। এটা কত করে পিস? 40। 40 টাকা করে পিস। বাহ। বাচ্চার বিরিয়ানি আমরা পাশে, মানে খুবই ফেমাস এটা। তো সেটাকে শুরু দেখেই কি বিজনেসটা শুরু করা, নাকি ইন্ডিভিজুয়াল চিন্তা ছিল যে বিজনেস করব? বিজনেসটা একটু ডেভেলপ করার ইচ্ছে ছিল। আগে ছিল আমাদের কোচের বিজনেস। আচ্ছা, সেটা থেকে কিসের ছিল আগে? কচুরি। কচুরি, তাই তো? আচ্ছা সেটা থেকে ডেভেলপ একটু চারিদিকে একটু আবহাওয়া বিরিয়ানি বিরিয়ানি ভাব, সেটা থেকে একটা বিরিয়ানি চিন্তা ভাবনা। আচ্ছা, তো আমরা বিরিয়ানিতে সেল মোটামুটি রেসপন্স ভালো। মানে দিনে কহারি কত বিরিয়ানি যায়, তাও দিনে মিনিমাম 8-9টা নরমাল। 8-9টা নর্মাল চলে যায়। আচ্ছা, তুমি যে বিরিয়ানিতে রাইসের চালের যে ইয়েটা, তো ওটা কোন কোম্পানি ইউজ করছো? ওটা হচ্ছে বাসমতি রাইস। বাসমতি রাইসের, তাই তো? বাহ। আর পার্সেলেও কি সেম সেম টাকা নাকি এক্সট্রা আছে? 70 টাকা, তাই তো? বসে গেলে 65। আচ্ছা, তো একটু আরেকবার দেখি, একটু আলুটা দেখিয়ে দাও। এই হচ্ছে রাইস দেখতে পাচ্ছ। বাহ, বিরিয়ানির কালার কিন্তু একদম নর্মাল কালার আছে, যেরকম অন্যান্য দোকানে হয়। বাহ, খুব সুন্দর। মাংস রাইস এই হচ্ছে মাংস। এরকম ঝুরঝুরে রাইস এখানে আছে। রাইসের কালারটা দেখো, জাস্ট অসাধারণ কিন্তু। এরকম ঝুরঝুরে রাইস। আহা। তো এই যে হচ্ছে কলা, বাহ, কলার পাতা নাকি? বাহ বাহ বাহ, কথায় কিন্তু সার্ভ করছে পুরো দাদা বৌদি। খুব সুন্দর খুব সুন্দর। কিন্তু একটা আলু চলে গেল। এই যে আলু, সাথে হচ্ছে ও লেগ পিসের সাইজটা দেখো, জাস্ট অসাধারণ। আমাদের এই যে স্যালাড যাচ্ছে দেখতে পাচ্ছ। চিকেন চাপের একটা লেগ দাও। হ্যাঁ, বাহ, সুন্দর সুন্দর কলার পাতায় একদম একটা লেগ দিয়ে দাও। আহা, অসাধারণ। ঠিক আছে, একটু ঝোল দিয়ে দাও। জানাবো স্বাদটা ওহো। কেমন। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা নিয়ে নিচ্ছি মামা ভাগ্নের বিরিয়ানি। তো সাথে আছে দেখতে পাচ্ছ এই যে এরকম একটা গাবদা সাইজের চিকেন চাপ দিয়ে দিয়েছে। এটার দাম নাকি মাত্র 40 টাকা, ভাবা যায় এই যুগে। এই দেখতে পাচ্ছ, আর গ্রেভিটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, ঠিক আছে। আর সাথে কিন্তু ভাইয়ের জন্য নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে, ভাগ বসাবো আমিও, কোনো চাপ নেই। এই যে এটা হচ্ছে ভাইয়ের বিরিয়ানির লেগ পিস। এটা হচ্ছে মামা ভাগ্নে বিরিয়ানির লেগ পিসের সাইজ, ঠিক আছে। প্রায় একই রকম দুটো সাইজ, ঠিক আছে, কোনো একদম তফাৎ নেই, দুটো সাইজই কিন্তু একই রকম। ওহো, দেখাই তোমাদের। এই যে লেগ পিসটা দেখেছো, পুরো খুলে যাবে পুরো একদম। উফ, অসাধারণ লাগছে। আর সাথে কিন্তু আলু ফালু দিয়েছে, গাবদা সাইজের আলু। এই যে দেখো আলুর সাইজটা দেখো, উফ, হলুদ হলুদ দেখতে একদম আলু। আর সাথে হচ্ছে স্যালাড। জমে যাবে আজকে, জমে যাবে। এত সুন্দর খাবার সামনে থাকলে কি আর সামলানো যায় লোককে? চলো খেয়ে নেওয়া যাক। তো ফার্স্টে হচ্ছে চিকেন চাপের পিসটা দেখবো। এই যে দেখতে পাচ্ছ চিকেন চাপের একটা গাবদা সাইজের পিস দিয়েছে। তো চলো ভাঙা যাক। এই হচ্ছে চিকেন চাপের পিস, দেখো ভালোই সফট, কিন্তু চিকেনের পিসটা বড় হওয়া সত্ত্বেও কিন্তু বেশ সফট আছে। এই যে দেখো কতটুকু, দেখো পুরো কিন্তু একদম গ্রেভিটা মিশে গেছে একদম মাংসের মধ্যে, যার জন্য কিন্তু জিনিসটা আরও সফট হয়ে গেছে। এই যে চলো। আর এই হচ্ছে আলু, দেখো আলুর সাইজটা দেখো,
সেই লেভেলের সাইজ কিন্তু। আর বাইরে কালারটা দেখো পুরো একদম হলুদ হলুদ কালার। তো চলো এটা একটু ভেঙে দেখবো কীরকম কি সফট আছে। তো এই হচ্ছে আলু, আলু তোল। তো যা দেখলাম আলুটাও কিন্তু বেশ সফট এখানে। তো চিকেনটাও ভালোই সফট আছে আর আলুটাও কিন্তু বেশ সফট। আমরা আগে কিন্তু বাবুর বিরিয়ানি খেয়েছি এবং পাশেই রয়েছে বাচ্চার বিরিয়ানি, সেখান থেকেও বিরিয়ানি খেয়েছি। তো সেখান থেকে কিন্তু আমার একটু এখানে আলুটা আরও বেশি কোয়ালিটি, আরও বেশি ভালো লাগছে ওনাদের থেকে। ঠিক আছে, চলো একটু আলু দিয়ে আর এই যে মাংস আর সাথে হচ্ছে এরকম রাইস দিয়ে খাওয়া যাক। চলো। একটু শুধু খেয়ে নেবো, মানে গ্রেভি ছাড়া, দেখবো কীরকম কি খেতে লাগে। তো এই হচ্ছে রাইস, রাইসটা দেখতে পাচ্ছ এদিকে একটু সাদা হলেও এদিকে কিন্তু মশলাটা বেশ ভালো মিশেছে। তো রাইসটা একটু শুধু শুধু খেয়ে দেবো কীরকম কি টেস্ট আছে। চলো। কিরকম লাগছে? বাচ্চা বিরিয়ানি খেয়েছিস, গোদ্দার বিরিয়ানি, ওই বাবুর বিরিয়ানি খেয়েছিস। দেখো বিরিয়ানিটা কিন্তু ফ্লেভারটা খুবই মানে সব কিছু কিন্তু খুবই সীমিত পরিমাণে দেওয়া আছে, মানে খুব লাইট পরিমাণে মশলা দেওয়া আছে। আতর বলো বা বিভিন্ন মশলা বলো খুবই কিন্তু লাইট পরিমাণে দেওয়া আছে, মানে খুবই অল্প পরিমাণ দেওয়া আছে, যেটা কিন্তু পেটের পক্ষেও কিন্তু ভালো আর কি। তো আর একটু আলু দিয়ে একটু খেয়ে নেবো। তো এই যে একটু আলু দিয়ে খাই, সাথে হচ্ছে চিকেন। ও ভাই, শুধু শুধু তো ভালোই লাগছে, কিন্তু গ্রেভির সাথে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগছে, মানে বেশ মাখো মাখো একটা ব্যাপার আছে। আর গ্রেভির যে টেস্টটা ওটা কিন্তু বেশ ভালো, মশলা মশলা ভালোই মিশে আছে। তো খেতে কিন্তু বেশ লাগছে। আর এরকম 40 টাকায় এরকম সাইজ সত্যি অসাধারণ। আর এই হচ্ছে চিকেন বিরিয়ানির লেগ পিস, যেটা ইতিমধ্যে আমাদের ভাই টেস্ট করেছে। তো এই হচ্ছে চিকেন বিরিয়ানির লেগ পিস, একই সাইজ দুটো, ভালোই লাগছে খেতে। চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আসছি। বিরিয়ানি তো খেলাম, বেশ ভালো লাগলো। তো একটা কথা জিজ্ঞেস করবো, বিরিয়ানির থেকে কিন্তু চিকেন চাপটা কিন্তু আমার বেশি টেস্ট লেগেছে। তো চিকেন চাপে কী কী মেশাচ্ছ তাই বলো, স্পেশাল কী থাকছে? কাজু বাটা ফাটা দেওয়া হয় তাই তো। তো বিরিয়ানির টেস্টটা একটু লাইট লাগলেও চিকেন চাপটা কিন্তু অসাধারণ হয়েছে, এটা বলতেই হবে। তো তোমার একটু অ্যাড্রেসটা আমাদের একটু বলে দাও, সবাই জানে, তো একটু অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেসটা হচ্ছে শিয়াল বলনা থেকে যদি আসে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম আমরা বাচ্চা দোকান পাশে গিয়ে। আচ্ছা, সেটার তলায় পাশে। আর টাইমিংটা একটু বলে দাও। টাইম সকাল 11টা থেকে, সকাল 11টা থেকে একদম বিরিয়ানি পাওয়া যায় তাই তো? আর এর আগে কি কচুরির দোকান ছিল? আচ্ছা, এখন বিরিয়ানি আর সাথে হচ্ছে চিকেন চাপ শুধু। আর মটনটা কবে থেকে রাখার ইচ্ছা আছে? মটন কি রাখার ইচ্ছা আছে? আচ্ছা দেখা যাক সামনে। আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ।